জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। ওকে, গ্রেট। তাহলে আমরা স্যার, আমাদের ফাইনাল নিয়ে কি কোনো ডিসিশন হয়েছে? তোমাদেরকে জানানো হয় না, ফাইনাল তো পরীক্ষা হচ্ছে, রেজিস্টার বিল্ডিং থেকে জানানো হয়েছে। তো আমাদের অফলাইন পরীক্ষা হবে, ভাগে ভাগে পরীক্ষা হবে, এন্ড ওই অনুযায়ী পরীক্ষার প্রশ্ন সেট হবে। ওকে, এবার আমরা আসি হচ্ছে আমাদের, এখন এগেন আমরা স্পেসিফিক আজকে কিছু গ্রাফ দেখবো, রাইট? আমরা বার চার্ট, পাই চার্ট এগুলো জানি, তো ওগুলো দেখবো। তার আগে আর একটু ছোট জিনিস এগুলো দেখাতে চাইছি। সো এগেন ম্যাটপ্লটলিব, আমি ইনলাইন ইম্পোর্ট নামপাই এস এনপি, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাই প্লট as plt data is equals to again np dot line space 0 থেকে 9 and 10টা ভাগ করা লাগবে, right? plt dot plot data plt dot show, এটা দিলে আমার এটা আসে, রাইট? ওকে, এখন আমরা যেটা করতে পারি, সো মাঝে মাঝে আমাদের যেটা লাগতে পারে সেটা হচ্ছে আমরা আম, একটা অ্যাক্সিসকে লগারিদম অ্যাক্সিসে রাখতে চাই। ওকে, তাহলে লগারিদম অ্যাক্সিস যদি রাখতে চাই, তাহলে মনে করো টি ইকুয়ালস টু এনপি ডট রেঞ্জ 0.01, 10, 0.01 করে। তো 0.01 থেকে 10 পর্যন্ত তোমার হচ্ছে 0. নাম্বার, রেঞ্জ অফ নাম্বারস তুমি ফিক্স করবা, যেটা স্টেপ হবে হচ্ছে 0.01 করে বাড়বে নাম্বারটা। আচ্ছা, তাহলে পিএলডি ডট সেমি লগ এক্স, তাহলে এটা আমাকে বলতেছে যে তোমার এক্স অ্যাক্সিসটা লগারিদম অ্যাক্সিস হইতে হবে। এরপর আমরা এনপি ডট লেটস সে কস, মানে কোসাইন, আমি একটা ওয়েভ ফাংশন চাই, ডট এনপি ডট পাই, পাইটাকে এনপি থেকে আনলাম, ইন্টু টি, রাইট? অ্যান্ড plot dot show, and then we get this. So এই দেখো আমার এক্স অ্যাক্সিসটা এখন লগারিদম হয়ে গেল, রাইট? আচ্ছা, একই কাজ করতে পারি আমি উইথ ওয়াই, তাহলে আমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে গিয়ে লগারিদম হবে। একই কাজ করতে পারি আমার দুই অ্যাক্সিসই লগারিদম যদি আমি চাই, সেটাও সম্ভব। তাহলে আমার এখানে দিতে হবে লগ লগ, তাহলে এরকম কিছু একটা আসবে। ওকে, এরপরে এটা আসলে অত আমাদের লাগবে, কখন লাগতে পারে এটা, এটা আসলে আমাদের এখন ওরকম লাগবে না কোথাওই, বাট পরে গিয়ে আমাদের ওয়েভ টু ওয়েভ বিজনেস সাইকেল বুঝাইতে গিয়ে এটা লাগে। ওকে, এবার আসো আমরা হচ্ছে মাঝে মাঝে আমরা যখন পেপার পড়তে যাব, কোনো একটা আর্টিকেল পড়বো, দেখবো যে আমাদের গ্রাফ গুলার সাথে সে কিছু কিছু এরর লাইন দিচ্ছে, রাইট? সো ওয়াই অ্যাক্সিস এরর হতে পারে, এক্স অ্যাক্সিস এরর হতে পারে। সেটা কিভাবে বের করবো আমরা? তাহলে এক্স ইকুয়ালস টু আমার এনপি ডট এগেন লাইন স্পেস, লাইন তো না, লিনিয়ার স্পেস 0 থেকে 2 ইন্টু, এটা করতেছি সো দ্যাট আমি সুন্দর একটা ওয়েভ পাই আর কি। এনপি ডট পাই 100টা
ভাগ হবে, রাইট? রাইট, দেন আমার y ইকুয়ালস টু np ডট সাইন x, then y error is equals to, let's say, it's just a random error, right? তাহলে আমার র্যান্ডম নাম্বার আনতে হবে, র্যান্ডম ডট র্যান্ড, কয়টা নাম্বার বানাবে সে? সে হচ্ছে গিয়ে তোমার লেন্থ অফ এক্স, এক্স এ যতগুলা নাম্বার আছে ততগুলা সে এরর টার্ম বানাবে, রাইট? সো তোমার মডেলে যে এররটা থাকবে সেটা তুমি এখানে বসাই দেবে, এখানে তো আমরা জাস্ট দেখানোর জন্য। এন্ড দেন এখানে আসলে তো সব অনেক বড় বড় নাম্বার, মানে এই এক্স এর সমান নাম্বার আসবে, এরর আর সাম মোস্ট অফ দ্য টাইম স্মলার। সো এটাকে জাস্ট আমি ডিভাইড বাই 10 দিছি, সো দ্যাট জাস্ট আমার গ্রাফ এখন যেটা আসবে ওটা যেন সুন্দর আসে। আচ্ছা, তাহলে এটা এখন আমি যে পিএলটি ডট এরর বার, তার মানে এখন হচ্ছে এরর বার সহ দেখাইতে হবে। এর জন্য আমি দিছি এরর বার এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড ওয়াই এরর ইজ ইকুয়ালস টু ওয়াই ই, অ্যান্ড দেন পিএলটি ডট শো যদি দেই তাহলে সে আমাকে এই যে এরর বার দিল। ওকে, সিমিলারলি আমি যদি উল্টা কাজটা করি, এখানে আমি দিলাম এটা এক্স এরর, তাহলে সে আমাকে এক্স এর এরর বার দিবে, রাইট? এন্ড দেন আমার যদি দুইটাই লাগে সেটাও সম্ভব, এক্স এরর কমা ওয়াই এরর ইকুয়ালস টু, ওয়াই তো এখানে দিলাম, তোমার এক্স এর এরর যেটা সেটা দিতে হবে আর কি, সরি, ইকুয়াল, তাহলে এই যে দুইটা এরর এসে দেখাবে। ওকে, তো এটা গেল আমাদের এরর বার। এখন আমরা আসবো বার চার্ট বানানোর জন্য। সো বার চার্টের জন্য আমার সবসময় এনপি ডট a range for and y equals to np dot random dot rand for and plt dot bar, এটা আমি পাইথনকে বলতেছি যে আমাকে একটা বার চার্ট বানাই দাও গিভেন এক্স এন্ড ওয়াই, এন্ড দেন ওই গ্রাফটা শো করো। তাহলে এই যে আমার চলে আসলো বার চার্টটা। ওকে, এন্ড যেহেতু আমি র্যান্ডম দিছি, যতবার আমি এটা দেবো এটা ডিফারেন্ট ভ্যালু আসবে। ওকে, এখন মোস্ট অফ দ্য টাইমস আই হ্যাভ ওয়েল আমার ডিফারেন্ট ডিফারেন্ট, একটা বার চার্টে আমি আসলে একটা চার্টের মধ্যে কয়েকটা বার চার্ট আমি আঁকতে চাই, রাইট? সো মনে করো যেটা y ইকুয়ালস টু np ডট র্যান্ডম ডট র্যান্ড 3 4, এটা যদি দেই তাহলে সে আমাকে হচ্ছে গিয়ে ওয়েল 3/4 একটা ম্যাট্রিক্স দিবে, রাইট? তাহলে এখান থেকে আমি হচ্ছে প্রথম রোটা নেব, তাহলে আমার পিএলটি ডট বার, ওই যে আমার এক্স আছে এখানে, এক্স প্লাস আচ্ছা 0.00 কমা, এই যে র্যান্ডম করলাম ওয়াই হচ্ছে কি আমার 0, তাহলে প্রথম রোটা নেবে। দেন হচ্ছে কালার সেট করতে পারবো ইকুয়ালস টু বি, অ্যান্ড উইথ তো সেট করতে পারবো 0.25। ওকে, এন্ড দেন আমি এটাকে বারবার চেঞ্জ কপি করে আনবো, এখানে মনে করো এক্স প্লাস 2515, কালার হচ্ছে গিয়ে গ্রিন, অ্যান্ড উইথ আগেরটাই। দেন আমি হচ্ছে এখানে মনে করবো 0.25, আচ্ছা এখানে চেঞ্জ করতে হবে, এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এন্ড তাহলে এখানে আমার এখন একটা বার চার্ট আসবে,
যেখানে হচ্ছে অ্যাট এক্স এর যেসব ভ্যালু আমি দিছি সেই পরিমাণ আমার ওয়াই এর, তার মানে একই এক একটা সেকশনে আমার তিনটা করে বার চার্ট আসবে, রাইট? তাহলে আমি যদি পিএলটি ডট শো দিই, তাহলে সে আমাকে কোথায় ভুল করলাম, লাইন টুতে সমস্যা, এখানে সমস্যা, আহ আ ব্র্যাকেট গুলা ভুল দিছি, এটা কিন্তু আমার এই সেকেন্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমি যখন কিছু ডাকতে চাই, রাইট? ফ্রম তাহলে ও, আচ্ছা, এটা রেড এরকম আসবে। ওকে, এন্ড যেহেতু আমরা এগুলো খুব ক্লোজ ক্লোজ দিছি, এর জন্য আমি যদি আরেকটু দূরে দূরে সরাই দিতাম, এগুলো খেলেছে 2 5, দেন 5 0, তাহলে আমার এই যে পাশাপাশি আসতো। এন্ড আমি যদি এদের মধ্যে কিছু গ্যাপ কমাইতে চাই, তাহলে মনে করো 20 20 20, তাহলে গ্যাপ কমে গেল, রাইট? সো আমরা এটা একটু ঘুরায় ফিরায় ট্রাই করবো কি কি করা যায়, right? আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে, এটা তো ভার্টিক্যাল বার চার্ট, আমি একটা হরিজন্টাল বার চার্ট চাই, তাহলে হরিজন্টাল বার চার্টও সম্ভব। ডট এ রেঞ্জ 4 y equals to np dot random dot rand 4, তার মানে সে চারটা নাম্বার র্যান্ডম নাম্বার সেট করবে। পিএলটি ডট বার এইচ, এই বার এইচ দিলে এখন এটা আমার হরিজন্টাল হয়ে যাবে। তো এই যে, এন্ড এই জিনিসটাই আমি হরিজন্টাল করতে পারি জাস্ট এখানে যে সব জায়গায় বার, ওই সব জায়গায় আমি এইচ দিয়ে দিব। আবার ভুল করছি কোথায়? উইথ হবে না, এখানে আবার হবে হচ্ছে আমার হাইট। এইগুলো এইসব জায়গাগুলো আমার কেয়ারফুল থাকতে হবে। হাইট, যেহেতু আমার হরিজন্টাল, রাইট, তখন আমি হাইটটা কন্ট্রোল করতেছি, এই হাইট। অলরাইট, এই গেল আমার বার চার্ট। এখন আমি যদি স্ক্যাটার প্লট চাই, সেটাও সম্ভব। এখন n ইকুয়ালস টু 1000, x ইকুয়ালস টু np ডট র্যান্ডম ডট র্যান্ড n, তাহলে সে 9টা 1000টা x ভেরিয়েবল বের করবে। y এরটা np ডট র্যান্ড, আচ্ছা কি জিনিস, কপি করে আনি, সেও 1000টা র্যান্ডম নাম্বার ফলো করবে। এন্ড আমার কালার্স, আচ্ছা এটা আমি পরে বোঝাচ্ছি, এখানে আমি যেটা করতেছি কালার্স দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ইয়ার কালার গুলাও র্যান্ডম হবে, রাইট? আমার স্ক্যাটার প্লটের কালার গুলা। ওকে, তাহলে কালার উইল বি র্যান্ডম ডট র্যান্ড। এটা কেন করতেছি, কারণ হচ্ছে প্রত্যেকটা কালারের আমার একটা কোড আছে ফর পাইথন, রাইট? আমরা কয়েকটা, মনে করো এই যে এখানে জি, বি, এগুলা যে দিলাম, এগুলা পাইথন অলরেডি বুঝে যায়। এই রেডের জন্য আবার একটা কোড আছে নাম্বারের, সে নাম্বারটা দিলেও সে কিন্তু রেড দিবে, রাইট? তো আমরা এই র্যান্ডমনেসটা, র্যান্ডম নাম্বারের জন্য আমরা হচ্ছে কালারটাও র্যান্ডম করে দিচ্ছি। এরপর মনে করো সাইজ ইকুয়ালস টু 20, অ্যান্ড আমি এখন স্ক্যাটার প্লট, তাহলে এখানে পিএলটি ডট স্ক্যাটার এক্স অ্যান্ড ওয়াই, এস মানে সাইজ ইকুয়ালস টু সাইজ, যেটা আমি 20 ধরছি, অ্যান্ড কালার ইজ ইকুয়ালস টু কালার্স, যেটা আমার র্যান্ডম হবে। অ্যান্ড অ্যালফাটা এখানে হচ্ছে কি আমার
অপ্যাসিটি, অপ্যাকসিটি নাকি অপ্যাসিটি, অপ্যাসিটি, আচ্ছা, মানে হচ্ছে আমার এটা কত ট্রান্সপারেন্ট হবে, রাইট? এটা একটু দেখাই আগে, সরি, তাহলে এরকম আমি পিএলডি ডট শো, তাহলে এই ইয়াটা আসবে না, এরকম, রাইট? তাহলে আমি যদি এখন আই থিঙ্ক ওয়ানই ম্যাক্সিমাম, আমি 0.5 যদি দিই, তাহলে দেখবা যে এই যে একটু ট্রান্সপারেন্ট কম হয়ে গেল, আহ ওয়ানটাই বেস্ট, তাহলে দেখা যাবে। ওকে, আমি যদি এখন সাইজ কমাই দেই, হচ্ছে 4, তাহলে সাইজ কমে যাবে। সাইজ যদি আমি বাড়াই দেই, সাইজ বেড়ে যাবে। কালার যদি আমি বলি ব্লু, তাহলে ব্লু হয়ে যাবে। অ্যান্ড ওই তো, আমি যদি র্যান্ডম দিই তাহলে র্যান্ডম হবে, রাইট? এখন আমি যদি চাই, যেটা হচ্ছে কি তোমরা মাঝে মাঝে দেখবা বাবল, তোমার বাবল গ্রাফ করে, যেটা হচ্ছে কি আমার স্ক্যাটার প্লট, বা যার এক্স এন্ড ওয়াই বড় তার ওই বাবল অফ দ্য স্ক্যাটারও বড়। তাহলে ওরকম যদি আমি করতে চাই, তাহলে এটা মনে করে রাখলাম কালার্স, এটাকে মনে করে করলাম 20 × x × y। তার মানে কি, যত বড় এক্স এন্ড ওয়াই হবে, তত বড় নাম্বার হবে, সাইজ হবে আমার এই ডট গুলার, স্ক্যাটার গুলার। তাহলে এটা যদি দেই, তাহলে এই দেখো এদিকে সব বড়, এদিকে সব ছোট। আমি যদি এটাকে আরো পাওয়ার দেই 110, তাহলে এখানে আরো বড়, এগুলো আরো ছোট। ওকে, সেটা আমরা এগুলো নিয়ে আমরা একটু খেলে দেখবো, রাইট? এবার আমরা আসি, স্ক্যাটার প্লট গেল, আরেকটা বেসিক গ্রাফ হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। ওকে, তাহলে এখন হিস্টোগ্রামের জন্য একটা করতে পারো, সেটা হচ্ছে আমরা প্রথমে, মানে আমরা যখন পাইথনকে বলতেছি যে র্যান্ডম নাম্বার নিতে, সেটা আসলে র্যান্ডম নাম্বারটা ইজ অ্যাকচুয়ালি সুডো র্যান্ডম। এটার অনেক বড় ম্যাথমেটিক্যাল প্রুফ আছে যে কম্পিউটার কখনো র্যান্ডম নাম্বার চুজ করতে পারে না। বাট তোমার হচ্ছে গিয়ে আম, তুমি যদি চাও যে সে প্রতিবার আমি যেই, এটা আমার স্টেটাতেও আছে, সেটা হচ্ছে আমার সিড সেট করা, মানে হচ্ছে আমি ওই কোডটা প্রতিবার রান দিব, সে সেম নাম্বার অফ ওই সেম র্যান্ডম নাম্বারস গুলো সবসময় সে চুজ করবে। তাহলে আমি সিড সেট করতে পারি np ডট র্যান্ডম ডট সিড, লেটস সে 3 1 1 2 3 4 5। তাহলে সে কি করবে, সে অলওয়েজ, এটা আমি যদি রান দিই, সে এখন যে র্যান্ডম নাম্বার গুলো চুজ করবে, আমি এটা যতবারই রান দিব ততবারই আমার সেম র্যান্ডম নাম্বার গুলো চুজ হবে। ওকে, তাহলে আমি সিড তাকে দিলাম এটা। সো মনে করো তুমি একদম সেম অ্যান্সার যদি চাও, আমার এখন আমি যে হিস্টোগ্রামটা আঁকবো ওইটাই যদি তুমি চাও, তাহলে তুমি এই যে সিড 1 2 3 4 দিবা। অ্যান্ড এটা আসলে আমার ইনিশিয়াল সিড, সো দিস ক্যান বি এনি নাম্বার, দিস ক্যান বি 3 1 4 1 5, 3 1 5, রাইট? তাহলে এটা যত, এটা ইজ লাইক এ কোড, সেটা যখনই তুমি দিবা, তোমার র্যান্ডম নাম্বার গুলা সেম আসবে, মানে সেম সেট অফ র্যান্ডম নাম্বারস। আচ্ছা, ওকে, তাহলে n ইকুয়ালস টু পয়েন্টস, সরি n কয়টা পয়েন্টস আমার আছে, ইজ ইকুয়ালস টু 10,000। বিন, আমার হিস্টোগ্রামের বিন আমি চাই হচ্ছে 15টা, অ্যান্ড x ইকুয়ালস টু np ডট র্যান্ডম ডট র্যান্ড এন, এই জায়গাটাতে এই এক্স যে, এখন যেটা হবে এক্স, এক্স এর জন্য যে 10,000টা পয়েন্ট আমি নিচ্ছি, এভরি টাইম আই রান দিস কোড, আমি যদি এই সিড এটা না রাখতাম, তাহলে সে প্রত্যেকবার আমাকে ডিফারেন্ট সেট অফ র্যান্ডম নাম্বার দিত। যেহেতু আমি সিডটা সেট করে দিছি, তাহলে সে সবসময় আমাকে সেম র্যান্ডম নাম্বারস গুলো দিবে। আচ্ছা, তাহলে পিএলটি ডট হিস্টোগ্রাম এক্স বিন ইকুয়ালস টু, যেহেতু হিস্টোগ্রাম আমার বিন বলে দিতে হবে কি বিন আমি চাই,
and plt.show। এই যে আমার হিস্টোগ্রাম চলে আসলো। ওকে, অ্যান্ড যেহেতু আমি র্যান্ডম নাম্বার জেনারেট করতেছি, মানে এই র্যান্ডম নাম্বারটা কিন্তু ভেরি ক্লোজ, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আনতেছে, এজন্য আমরা এরকম একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন হিস্টোগ্রাম পাচ্ছি। তাহলে আমি এটা যত বড় করব তত ইট উইল বিকাম ক্লোজার টু আ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, এটা স্ট্যাটিস্টিক্স, এটা আমরা আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে করে আসছি, রাইট? আনাদার টাইপ অফ আমার হিস্টোগ্রাম হচ্ছে গিয়ে তোমার যেটাকে বলে 2D হিস্টোগ্রাম। সো ওখানে কালার প্যালেট দিয়ে তোমাকে বোঝাবে এটা। আহ, এটা যদি তোমাদের কখনো লাগে ইন্টারেস্টিং টু শো, এটা কখন লাগে, ইটস লাইক আ হিট ম্যাপ, রাইট? সো তুমি যদি এরকম হিট ম্যাপ একটা বানাতে চাও সেটাও সম্ভব। So this is called a horizontal histogram. And points and plt dot hist 2D x y and bins, let's say equals to 50, plt dot show, and এটা দিলে এই যে এরকম একটা, যত আমার স্ট্রং এখানে, this is like a 2D histogram, রাইট? অ্যান্ড এখানে আমার এন্ড পয়েন্টস গুলো খুব বড় দেখে আসলে এটা একটু দিই, এন্ডটা একটু ছোট করি, তাহলে আমার এই যে এরকম আসবে মোর ডিস্ট্রিবিউটেড। রাইট, এটা আমার তত লাগবে, এটা জাস্ট দেখালাম। এটা নিয়ে ইউ ক্যান থিঙ্ক অফ যে আমরা এটা কোথায় ইউজ করতে পারি, রাইট? তো যত বেশি নাম্বারটা দেখা যাবে তত আমার এখানে গ্রিন বেশি দেখাবে, রাইট? সো এটা মাঝে মাঝে এগুলো হচ্ছে ইনইকুয়ালিটি মেজারমেন্ট, এসব রিসার্চে অনেক বেশি ইউজ হয়। সো দেখতে পারো, ভেরি ইন্টারেস্টিং ভিজুয়ালাইজেশন যদি লাগে। অলরাইট, এরপরে আমার হিস্টোগ্রামে আমি এখন হচ্ছে গিয়ে আম, কি করতে পারি আর, আমার ওই যে কালার চেঞ্জ, কি কালার হবে না হবে এগুলো চেঞ্জ করতে পারবো, এগুলো ভেরি ইজি। হিস্ট এক্স 20, সেটা আমাকে ডেন্সিটি ইকুয়ালস টু ট্রু, মানে হচ্ছে কি এটা ডেন্সিটি দেখানো হবে, ডেন্সিটি হিস্টোগ্রাম। হিস টাইপ, হিস্ট টাইপ ইজ ইকুয়ালস টু স্টেপ ফিল্ড, এটা হচ্ছে কি আমার যেসব স্টেপ সেগুলো কালার থাকবে। And then face color equals to, let's say, green, and alpha, ওই যে আমি বলছিলাম opacity, সেটা আমার 0.5। Okay, I think this should work. হ্যাঁ, তাহলে এই যে আমরা গ্রিন পেলাম। এটা যদি আমি রেড দেই তাহলে আমি রেড পাবো। এটাকে যদি আমরা একটু কমায় দেই তাহলে আর একটু লাইটার পাবো। এন্ড আমি যদি হিস টাইপটা জাস্ট দেই স্টেপ, মানে হচ্ছে গিয়ে তাহলে সে খালি স্টেপ দিবে, স্টেপে কালার দিবে না, রাইট? আচ্ছা, আর একটু এটা দেখা যাবে তাহলে। এই যে, ওকে। এখন এদিকে আমার হোমওয়ার্ক হচ্ছে, মানে জাস্ট বাসায় প্র্যাকটিস, সেটা হচ্ছে আমি এই যে এটা ব্লু লাইন, এই কালারটা আমি মনে করো অন্য কোনো কালার দিতে চাই, সেটা পারবো নাকি? ওকে, এটা গেল। আরেকটা আমাদের যেটা অনেক বেশি ইকোনমিক্স এর বইতে আমরা দেখি, সেটা হচ্ছে কন্ট্রোল লাইন। তো আমরা যখনই আম, কোনো 3D ফাংশনকে 2D তে আমরা শ্যাডোটা দেখতেছি, সো দ্য মোস্ট ফেমাস এক্সাম্পল আমাদের জন্য সেটা হচ্ছে গিয়ে তোমার ইনডিফারেন্স কার্ভ, রাইট? সো দ্যাটস আ কন্ট্রোল কার্ভ অফ দ্য ইউটিলিটি ফাংশন। সো সেটা যদি আমরা এখন করতে চাই সেটাও করা সম্ভব। সো এনপি ডট এ রেঞ্জ -3 থেকে 3 পর্যন্ত, সো 2 অ্যান্ড 0.005 ভাবে আমার ভাগ হবে, স্টেপগুলো হবে।
y equals to np dot a range, এটা হবে -3 থেকে 3 and 0.05, পরে x and y equals to np dot mesh grid x and y। তাহলে এই মেশ গ্রিডটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? কেউ বলতে পারবে কেন আমাদের মেশ গ্রিড লাগবে? মেশ গ্রিডটাকে আমরা আগে দেখছিলাম কোথাও? হুম, কেউ আসি ক্লাসে? মেশ গ্রিড কেন লাগতেছে আমার? আমাকে কি শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, মেশ গ্রিডটা কেন লাগবে আমার? মেশ গ্রিডটা দেখি বলি আমরা কি শিখলাম, সেটা থেকে আমরা চিন্তা করি। মানে আমার কন্ট্রোলে কেন লাগতে পারে, একটু আমরা চিন্তা করি, সব দেখাই দিলে তো আমরা। শুনে কি মনে হচ্ছে, মানে আমার আসলে কি লাগবে? স্যার ইজি ওয়েতে যেন এক্স ওয়াই বের কর বোঝা যায় গ্রাফ দেখে জন্য। না, এটা হচ্ছে মেশ গ্রিডে আমার যেটা করে সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট এর একটা কম্বিনেশন বানায়, রাইট? তো আমার -3 থেকে 3 পর্যন্ত যত এক্স আছে এন্ড -3 থেকে 3 যত ওয়াই আছে, প্রত্যেকটার এক একটা কম্বিনেশন বানাবে, এক্স এন্ড ওয়াই কম্বিনেশন। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে কি আমরা যখন ইনডিফারেন্স কার্ভ আঁকি, সো ইনডিফারেন্স কার্ভ যখন আঁকি, হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভ কিন্তু আমার প্রত্যেকটা এক্স এন্ড ওয়াই এর কম্বিনেশন সে দেখায়, রাইট? তো এখানে সেই কম্বিনেশন গুলা করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এরপর আমরা জেড আসি। জেড এ কি করবে? সে হচ্ছে ওই মেশ গ্রিড থেকে এক্স স্কোয়ার করবে প্লাস ওয়াই স্কোয়ার করবে। সো প্রত্যেকটা কোঅর্ডিনেট নিয়ে ওটার এক্স এন্ড ওয়াই কে সে স্কোয়ার করে আমি জেড পাবো। সো আমার কি করি, ইনডিফারেন্স কার্ভে আমার কি হয়, গুড ওয়ান নেই, গুড টু নেই, এন্ড দেন গুড ওয়ান গুড টু মিলে আমার হচ্ছে টোটাল ইউটিলিটিটা বের হয়। বুঝতে পারতেছি? স্যার গ্রাফ পেপারে যে এরকম থাকে কত লাইন বরাবর ওরকম। গ্রাফ পেপারে যত মানে কোঅর্ডিনেট আর কি, আমার যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেট গুলা। তো আমার, আচ্ছা, আমার যদি কোথায় এখানে লিখি, তো আমার যদি মনে করো 1 2 3 থাকে এক্স, এন্ড আমার 4 5 6 থাকে ওয়াই, তাহলে আমার মেশ গ্রিড করলে আমার হচ্ছে 1 4 1 5, দেন আমার হচ্ছে 1 6, দেন আমার হচ্ছে 2 4, দেন আমার হচ্ছে 2 5,
এরকম করে আমার সে হচ্ছে লাস্টে গিয়ে মনে করো 3 6 এই টোটাল যে আমার 3 × 3 তাহলে 9টা হওয়ার কথা। 9টা আমার যে কম্বিনেশন সেই কম্বিনেশন গুলো আমাকে বানাবে। ওকে ওকে, তাহলে এটা বানানোর পর আমার ওই যে জেড এর মধ্যে দিবে, তাহলে জেড হচ্ছে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমার সে এক একটা জেড কোঅর্ডিনেট বানাবে আর কি। তো এটা হচ্ছে স্কোয়ার করতেছি, তাহলে আমার আউটপুট হচ্ছে আমি প্লট করতে চাই কন্ট্রোর, কন্ট্রোর এন্ড এটার মধ্যে আমার এক্স দেওয়া লাগবে, ওয়াই দেওয়া লাগবে এন্ড জেড দেওয়া লাগবে, রাইট? এন্ড দেন প্লট সি লেবেল, তাহলে আমাকে সে লেবেলটা দিবে যে কে কোথায় আছে। সি লেবেল প্লটটা খালি আউট, এন্ড আমার ইনলাইন সে আমাকে দেখাবে যে কোন লেভেল অফ জেড, মানে কোন লেভেল অফ লেটস সে ইউটিলিটি, এন্ড ফন্ট সাইজ আমার হচ্ছে 10, plt ডট শো। তাহলে এটা আমাকে কি বোঝাচ্ছে? 2.5 জেড এর ভ্যালু, 5 এর আম, তোমার জেড এর ভ্যালু, সো 7.5 এর জেড এর ভ্যালু, এটা হচ্ছে কন্ট্রোল লাইন, এগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, রাইট? আমি যদি এটা না দিতাম তাহলে মনে হয় আমার কিছুই আসতো না, খালি কন্ট্রোল আসতো। এন্ড আমি যদি এটা দেই তাহলে সে আমাকে কন্ট্রোলটাকে সে লেবেলও করে দিবে। ফন্ট সাইজ আমি এভাবে আরো ছোট করতে পারি এন্ড বড় করতে পারবো, রাইট? এন্ড রাইট, এখানে যদি আমি আরো চাই আরো কিছু অ্যাড করতে, সুন্দর করতে, সরি এটা অনেক বড়, আহ, তাহলে আমি এখানে আবার আরেকটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আম, এই যে কালার বারটা, তো যত দূরে যাচ্ছে তত আমার হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছে, তো সেটাও আমরা দিতে পারি যে আমার এই কালার বারের যে চার্টটা সেটা কি। তাহলে আমি কালার বার কোনটার আউট সেটা দিব, তাহলে সে পাশে আমাকে বলে দিবে যে যত উপরে যাচ্ছে তত আমার এই কালার চেঞ্জ হচ্ছে। ওকে, এন্ড আমি যদি কালার চেঞ্জ না চাই তাহলে আমি এটা বাদ দিব, এন্ড আমি হচ্ছে গিয়ে এই কন্ট্রোলে এখানে আমি জাস্ট দিব হচ্ছে আমার কালার্স ইকুয়ালস টু লেটস আমি চাই ব্লু, তাহলে ব্লু হবে সব। ওকে, এগুলো আমাদের কন্ট্রোলস। আমাদেরকে কখনো যদি আমার যে আমার আসলে এই পার্টটা তোমাদেরকে পড়ানোর কথা না, বাট আমার যে পার্টটা আসলে আমরা প্ল্যান করছিলাম করবো, বাট ওটা সিলেবাসে এখন আর নাই, সেটা হচ্ছে আমি এই এই যে এগুলা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমি দেখাইতে চাচ্ছিলাম তোমাদেরকে যে হচ্ছে আমার পাইথনে আমি ভিজুয়ালি আমরা যে বাজেট অপটিমাইজেশন, আমি যে ইউটিলিটি কনস্ট্রেন্ট অপটিমাইজেশন করি সেটা আমরা পাইথনে কিভাবে ভিজুয়ালি দেখাতে পারি, রাইট? অথবা আমরা যে আইএসএলএম তোমার কি বলে আইএসএলএম যে আমরা প্রুফ করি বা আইএসএলএম যে আমরা ডিরাইভ করি সেই ডিরাইভেশনটা পাইথনে কিভাবে করা যায়, রাইট? সময়ের কারণে আমরা ওটা করতে পারছি না, বাট হোপফুলি সামনে কোনোদিন আমরা দেখব। ওকে, এবার আমি এগেন, এখন আমাদের কন্ট্রোল শেষ, আমরা এখন পাই চার্ট দেখতে পাই, লাস্ট আমাদের যে 2D লেভেল, আই থিঙ্ক এটাই লাস্ট 2D। ইম্পোর্ট ম্যাট প্লট live.py plot as plt, right, and import numpy as np, and matplot, matplotlib, okay, then আমি কিছু ডাটা দিব equals to np dot
অ্যারে, সো এইটাকে একটা অ্যারে বানাবে। আহ 35, 25, 25, 15, তাহলে টোটাল হচ্ছে 100%। তাহলে আমার পিএলটি ডট পাই ডেটা যদি দেই, and then plt ডট শো, তাহলে সে হচ্ছে আমাকে একটা পাই চার্ট দিবে, রাইট? and then আমি যদি এখানে my labels equals to a, বাট again আমি মানে যেটাতে, so আমরা কয়েকটা টুলস জানলে যেটাতে আমাদের ইজি হয়, রাইট? যেমন এই পাই চার্ট, বার চার্ট, এগুলো আসলে আমার এক্সেলে করা মাচ ইজিয়ার, রাইট? সো আমাদের যেটাতে আমাদের বেশি ইজি মনে হবে সেটা আমরা ইউজ করবো, রাইট? সো এগুলো আমার যেমন এক্সেল আই ফিল ইজ মাচ ইজিয়ার অ্যান্ড মাচ ইজিয়ার টু এডিট আর কি এক্সেলে। সো রাইট, সো এটা করতে পারি। এন্ড দেন আরো এখানে এই যে আমার এবিসিডি লেবেল চলে আসছে। যদি আমার আমি চাই যে সবগুলো একটু এক্সপ্লোড করবে, তাহলে এক্সপ্লোড, আচ্ছা, আগে তাহলে আমার একটা এক্সপ্লোড ভেরিয়েবল লাগবে। তাহলে এখন আমার হচ্ছে 35টা আমার এক্সপ্লোড করবে না, পরেরটা একটু এক্সপ্লোড করবে, পরেরটা একটু বেশি এক্সপ্লোড করবে, পরেরটা আরো আরো বেশি করবে, রাইট? এন্ড দেন আমি এখানে দিতে পারি এক্সপ্লোড ইকুয়ালস টু এক্সপ্লোডস, তাহলে এই যে আলাদা আলাদা হয়ে যাবে। এন্ড রাইট, এর মধ্যে আমি যদি লেজেন্ড চাই সেটাও সে দিয়ে দিবে, পিএলটি ডট লেজেন্ড, সো লেজেন্ডও দিয়ে দিবে, রাইট? এন্ড আমরা গত আই থিঙ্ক 2 ক্লাস আগে লেজেন্ড কোথায় লেফট রাইট নিচে উপরে করতে পারবো সেটা আমরা আগের ক্লাসে দেখছি। এন্ড দেন আমি লেজেন্ডের টাইটেল বা গ্রাফের টাইটেল কিভাবে দিব সেটাও আমরা দেখছি, রাইট? এখন আমি চাই দেখাইতে সেটা হচ্ছে গিয়ে তোমার 3D গ্রাফ। ওকে, তাহলে 3D গ্রাফ যদি আমার দেখা লাগে তাহলে প্রথমে আমার হচ্ছে নতুন একটা জিনিস ইনস্টল করা লাগবে। সো আমরা যদি জুপিটার ল্যাব ইউজ করে থাকি তাহলে এইটা হচ্ছে আমার পাই কিউ QT5 and আচ্ছা, পার্সেন্টেজ ম্যাট প্লট লিব কিউটি। এখন আগে আমার কি ছিল? আগে ছিল আমার ইনলাইন, রাইট? এখন আমি দিছি ম্যাট প্লট লিব কিউটি। তাহলে এখন কি হবে? আমি যখন এটা রান দিব তখন আলাদা একটা উইন্ডো আসবে। মানে আমি যখন একটা গ্রাফ রান দিব তখন আমার আলাদা একটা উইন্ডো আসবে, এন্ড দেন আমি হচ্ছে ওটা আলাদা একটা উইন্ডোতে দেখবো। তো আমরা যদি প্রথমে আগে এটাই দেখি তাহলে দেখবো যে আমার ও সরি, এটা আরেকবার দিই। হ্যাঁ, ওকে, ওকে, এটা শেষ হইলে তাহলে স্টার্টটা চলে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা এটা দিই তাহলে আমার আলাদা একটা উইন্ডোতে চলে আসছে। এটা দেখি কিভাবে আমার এখানে আনা যায়। ও, আচ্ছা, দাঁড়াও, শেয়ারিং অপশনটা আমি একটু ডিফারেন্ট করি তাহলে বেটার। টা 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 ওকে, এটা দেখতে পাচ্ছি। তাহলে এটা এখন যেহেতু আমার এই যে এটা দিছি, তার মানে সে কিন্তু আমাকে ইনলাইনে আর দেখাবে না, সে আমাকে বাইরে দেখাবে। তাহলে আমি যদি এটা দেই, এখন রান দেই আরেকবার, তাহলে এই যে এই হচ্ছে আমার, ও আগেরটা ডিলিট হয় নাই, আগেরটা, এটা অফ করতে হবে আগে। এটা দেখতে পারতেছি, রাইট? এই যে আমার জুম, যে জুমের অ্যাপ খোলা, এটা দেখতে পাচ্ছি, এন্ড দেন এটা দেখতে পাচ্ছি। আই থিঙ্ক আই ক্যান টেস্ট দ্যাট, ইয়া, ওকে, আচ্ছা, তাহলে আমি আবার আবার এটা দিই, তাহলে এই যে
এরকম আমার বাইরে আরেকটা ফিগারে চলে আসবে। এটা করে লাভটা হচ্ছে কি আমি ডিরেক্ট এখান থেকে সেভ করতে পারবো বা এডিটও করতে পারবো। আচ্ছা, আই থিঙ্ক এডিটও করতে পারবো। রাইট, ওকে, ভালো কথা। তাহলে আমি এখন যেটা চাই সেটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট, আমি অলরেডি এটা ইনস্টল করছি, সো দিস ইজ ফর 3D plots। সো এটা ইম্পোর্ট numpy as np, import matplotlib.py plot as plt from এই যে ইনস্টল করলাম, সো from mpl to, এটাও একটা লাইব্রেরি টাইপ, import mplot3d কি হলো matplotlib by plot plot, রাইট। এখন আমরা হচ্ছে গিয়ে একটা 3D গ্রাফ আঁকার ট্রাই করব, রাইট। তাহলে আমার প্রথমে আমার হচ্ছে গিয়ে এটা আসলে সব, যখন আমার 3D তখন এটা হচ্ছে একটা ফিগার, তো ফিগার ইজ ইকুয়ালস টু plt ডট ফিগার। আমি স্টেট এই আইকনকে বলে দিচ্ছি এটা, দেন আমার অ্যাক্সিসের নাম হবে হচ্ছে কি আমার plt ডট অ্যাক্সিস projection equals to 3D, then আমার হচ্ছে plt dot show and কাজ করা উচিত, let's see, এই যে। সো এখানে আমাকে কি দিচ্ছে, এখানে তো আমি অবভিয়াসলি কিছু দিই নাই। সো এই যে প্রজেকশন অ্যাক্সিস, সে আমাকে তাহলে এই যে অ্যাক্সিস গুলা দিচ্ছে, 3D অ্যাক্সিস, তাকে আমি বলছি 3D, সে আমাকে 3D সে অ্যাক্সিস দিচ্ছে একটা। ওকে, তাহলে এবার আমার এখন ফিগার ফিগার ফিগার, এখন জেড দেই একটা, এটা এটা পরে, আচ্ছা, জেড ইকুয়ালস টু np ডট লাইন স্পেস 0 30 1000, দেন আমার এক্স ইজ ইকুয়ালস টু np ডট সাইন জেড, y is equals to np dot cos z, so cosine sine, এখানে জাস্ট টু মানে একটু সুন্দর একটা ওয়েভি ফাংশন দেখানোর জন্য। আচ্ছা, এরপর হচ্ছে ওই যে আমি অ্যাক্সিসটা, এখানে তো আমি অ্যাক্সিস বলে দিছি 3D, এখন আমি অ্যাক্সিসকে বলবো যে 3D প্লটে কোনটাকে কোন অ্যাক্সিসে বসাবা। সো ডট প্লট 3D, 3D, এক্স এ এক্স অ্যাক্সিস বসাবা, ওয়াই এ ওয়াই অ্যাক্সিস বসাবা, জেড এ জেড অ্যাক্সিস বসাবা, এন্ড কালার দা রেড, এন্ড এখন আমাদেরকে গ্রাফটা দেখাও, এই যে। তাহলে একটা 3D গ্রাফ আমরা এখন আঁকতে পারলাম। ওকে, রাইট। এরপরে আসি আরেকটু, আমরা এখানে যদি এডিট করতে চাই, আর কি করতে পারি এডিট, আচ্ছা, লেটস সে we do we don't need this, আমরা এখন হচ্ছে গিয়ে সবগুলো র্যান্ডম, তাহলে একটা স্ক্যাটার প্লট টাইপ হবে। ওকে, তাহলে আমার র্যান্ডম ডট র্যান্ডম 100টা র্যান্ডম নাম্বার, এন্ড এটাও 100টা র্যান্ডম নাম্বার, এটাও 100টা র্যান্ডম নাম্বার। এটা এখন হবে আমার স্ক্যাটার, যেহেতু সব স্ক্যাটার একটা ডেটা, স্ক্যাটার 3D দিলে একটা 3D স্ক্যাটার গ্রাফ চলে আসবে, এই যে। ওকে, বুঝতে পারতেছি।
রাইট। এরপরে আমরা আসি, আমাদের কিছু অ্যানিমেশনও আমরা করতে পারি, রাইট? তাহলে এখন অ্যানিমেশন যদি আমার করা লাগে, এটা আসলে একটু কঠিন না, মানে অনেক কঠিন না, বাট ইটস লাইক জাস্ট আচ্ছা আমরা করি, করলে বুঝে যাবে। আচ্ছা তাহলে আমার ইম্পোর্ট এগেন নামপাই ম্যাটপ্লট এগুলো তো সব করা আছে, কি কি করা লাগবে আর আহ, আচ্ছা এগুলো তো আমার লাগবেই, ইম্পোর্ট না করলে হয়তো জাস্ট আরেকবার করতেছি। আহ দেন আমার হচ্ছে ফ্রম ম্যাট প্লট lib ডট অ্যানিমেশন ইম্পোর্ট ফাংশন অ্যানিমেশন, দেখি এটা রান হয় নাকি আগে, হচ্ছে। ওকে, তাহলে আবারও আমার এখানে ফিগার equals to equals to plt dot figure and axis is equals to plt dot axis আমার x limit equals to 0 4 and y limit হচ্ছে equals to -2 থেকে 2। এটা হচ্ছে আমার অ্যাক্সিস গুলো, আমি বলে দিলাম যে কি কি মানে কি রেঞ্জে হবে। ওকে, এরপরে আমার লাইন ডট কমা ইকুয়ালস টু, আচ্ছা এখানে আমার আসলে একটা প্লট দেওয়া লাগবে, right? তাহলে ভালো হয় তো এটা সবচেয়ে ভালোভাবে বুঝে যাবে কিভাবে। আচ্ছা এখানে আমি আসলে একটা এমটি লাইন অ্যাড করতেছি। ওকে, সো এগেন ax ডট, যেটাকে আমি পরে একটা ফাংশন এর পরে লিখতেছি যেটা হচ্ছে এই লাইনটাকে ফিল করবে। তাহলে এই যে ax ডট প্লট ব্র্যাকেট, এটা না, এই ব্র্যাকেটই এমটি কমা এমটি কমা লাইন উইথ, লাইনের যে উইথটা সেটা হবে 3। ওকে, সেখানে আমি একটা এমটি লাইন সেট করলাম। ওকে, এন্ড এই লাইনটা আপডেট হতে থাকবে। ওকে, এখন আমি একটা ফাংশন ডিফাইন করব। সো আমরা ফাংশন কিভাবে করতে হয় পাইথনে সেটা করছি, মনে আছে? সো আমার কোনো নতুন ফাংশন করতে হলে ডেফ মানে ডিফাইন ফাংশন, আমি ইনিট দিলাম, তাহলে এটা আমার হবে লাইন ডট সেট ডেটা, এখানেও আমরা হচ্ছে কমা রিটার্ন লাইন। ওকে, এখানে আমি কি করলাম, একটা ফাংশন ডিফাইন করলাম, এই ফাংশনটা কি কাজ করতেছে কেউ বলতে পারবে? এই ফাংশনটা হচ্ছে এই লাইনের ডেটাটাকে আবার সেট করতেছে ইনটু টু বি এমটি। হ্যাঁ, জাস্ট কারণ হচ্ছে আমরা বারবার আপডেট করব তো, তাহলে আমরা বারবার চাই কি, আমরা প্রথমে মেক শিওর করতে চাই যে আমার লাইনটা যেন এমটি থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি আমার অ্যানিমেশন ফাংশনে। তো ডেফ অ্যানিমেট আই
তাহলে অ্যানিমেট ফাংশন আমার x ইকুয়ালস টু লেটস সে না আমার লিনিয়ার স্পেস 0 থেকে 4 1000 and y equals to np dot sine function 2 into তাহলে এটা একটা ওয়েভ হবে আর কি তাহলে দেখতে এটা again এই সাইন টাইম ইউজ করতেছি জাস্ট জিনিসটা যেন দেখতে সুন্দর হয় এই জন্য মানে এটা আমাদের যে সাইনই ইউজ করতে হবে তা কোনো দরকার নাই তাহলে এক্স মাইনাস 0.01 ইন্টু আই এই আইটা হচ্ছে এই যে আমি এখানে আই দিলাম এটা ওকে সো এই আইটাই আমার হচ্ছে অ্যানিমেশন তার মানে আমার এখানে আমি মুভমেন্ট চাই এই আইটাই সেই মুভমেন্টটা করবে রাইট অ্যান্ড দেন লাইন ডট সেট ডেটা তো এটা ডেটাটাকে সেট করবে ওই যে আমার লাইন এই যে লাইন ছিল এটাকে এখন সে আপডেট করবে উইথ দিস এই যে এক্স অ্যান্ড ওয়াই এখানে যে আমি বানালাম সেটা দিয়ে এক্স ওয়াই ওকে অ্যান্ড দেন রিটার্ন লাইন ওকে এখন আমি হচ্ছে ওই যে এই যে ফাংশনটা অ্যানিমেশন ফাংশনটা আনছি আমার ম্যাটপ্লট লাইব্রেরি থেকে সেটাকে এখন আমি ইউজ করব তাহলে আমার অ্যানিম ইজ ইকুয়ালস টু ফাংশন অ্যানিমেশন ফাংশন অ্যানিমেশন হ্যাঁ এখানে আমার যে ফিগারটা কারণ হচ্ছে ওই এই ফিগারটা আমাকে দিবে হচ্ছে আমার যেই মানে যেই বেইজে আমি এটাকে ফিগার করব অ্যান্ড দেন অ্যানিমেট আমার যে ফাংশন অ্যান্ড ইনিট ফাংশন হচ্ছে আমার যে ইনিট আমি যদি এমটি থাকে তাহলে কোত্থেকে আমি আনবো অ্যান্ড দেন ফ্রেমস হচ্ছে কত ফ্রেমস পার সেকেন্ডে ইয়াটা হবে দাঁড়াও আমি আগে লিখে নিই এরপরে থিঙ্ক বোঝানোটা ইজিয়ার হবে ওকে দেন হচ্ছে কি আমার ইন্টারভাল কমা এখানে একটা কমা যাবে and then equals to true and in dot save sine wave dot shift sine which না sine wave ওকে দেখি আগে এটা রান করে নাকি রান তো করছে না কোথায় সমস্যা উম লাইন রিটার্ন এখানে কোথায় সমস্যা অ্যানিমেট ফ্রেমস আচ্ছা এখানে কোথায় দেখি হুম,
ভুল হচ্ছে কোথায়? উম, আচ্ছা, আবার দেখি শুরু থেকে। প্লট ডট ফিগার অ্যাক্সেস এখানে না, ঠিক আছে। সেট ডেটা এগুলাতে কি কমা দিয়ে দিয়ে যাওয়া দরকার? কমা, জাস্ট বিকজ আমি কমা মিস করছি। আচ্ছা, আই থিঙ্ক এবার হবে। সো দ্যাট ইজ সামটাইমস ফ্রাস্ট্রেটিং উইথ কোডিং, রাইট? যে আমি একটা কোথাও কমা কম দিলাম, এন্টার বেশি দিলাম, স্পেস বেশি দিলাম, তখন আমার এটা কাজ করবে না। অলসো এটা একটু টাইম লাগবে, কারণ যেহেতু ইচ্ছা অ্যানিমেশন এন্ড অ্যাগেন এটা আমি বোনাস দেখাচ্ছি, এটা পরীক্ষায় আসবে না, রাইট? এটা জাস্ট আমরা কোনো যদি ফান প্রজেক্ট নেই, ফান কোনো প্রেজেন্টেশন দিতে চাই, তাহলে এটা ইউজ করতে পারি। তো ফ্রি আমি পাইথন দিয়ে অ্যানিমেশন করতে পারতেছি, সো ওয়াই নট। বাট এটা আস্তে আস্তে তো মনে হয় আমার আসছে আসছে না, এটা এখনো হচ্ছে। এই যে স্টার, এখানে স্টার মানে হচ্ছে এখনো রানিং। হুম, তাহলে তো হুম, আচ্ছা, এটা করে কি সমস্যাই করলাম? আচ্ছা, এটা আসলে দেখা যাবে, এর মধ্যে আমরা পড়াগুলা করতে থাকি। ওকে। আম আচ্ছা, এবার আমরা আসি এগেন, আমি আমারটা সেট করব ম্যাট প্লট লিব ইন লাইন, আবার সে যেন আমাকে ইন লাইনের মধ্যে আমাকে আমার গ্রাফগুলা দেখায়, তাহলে ইজিয়ার টু সি ফর ক্লাস। এবার আমি চাই হচ্ছে আমরা যেটা সবসময় আসছে, এই যে এই যে আসছে, এই যে তোমার অ্যানিমেশন হচ্ছে, দেখা যাচ্ছে অ্যানিমেশনটা। আমার ক্লাসে কেউ আছে? অনেকেই আছে, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এই যে অ্যানিমেশন। ওকে, রাইট। আম, এখানে কিছু কোড বলতে ভুলে গেছি, এটা একটু বুঝাই দিই। সো এটা রাইট, তো এখানে হচ্ছে কি আমি প্রথমে বলতেছি যে ফিগারটা আমার, যেটার উপরে আমার ড্র করা হবে, এটা হচ্ছে সেটা। সো এই যে ফিগার, যেটা হচ্ছে কি আমার বেসটাতে, রাইট? এন্ড দেন আমি বলবো অবভিয়াসলি তুমি অ্যানিমেট করবা ইচ ফ্রেম, এন্ড দেন ইনিশিয়াল ফাংশন মানে ওই যে আমার যেহেতু অ্যানিমেট করতে হবে, তার মানে আমার কোথাও এটা স্টার্ট হবে, কোথাও এন্ড হবে। তাহলে ইনিশিয়াল ফাংশনটা হচ্ছে এই যে আমার ইনিশিয়াল, রাইট? এরপর হচ্ছে কি আমার এখানে এরপরে ফ্রেমস মানে পার সেকেন্ডে কয়বার সে মুভ করবে। দেন আমার হচ্ছে ইন্টারভাল হচ্ছে ডিলে বিটুইন আমার ফ্রেমস। ওকে, মানে আমার ফ্রেমস কত আস্তে আস্তে মুভ করবে বা কত জোরে জোরে মুভ করবে, রাইট? অ্যান্ড এরপরে আমার হচ্ছে গিয়ে আহ ওয়েল, এটা হচ্ছে কি আমার আউটপুট ফাইলটা কি হবে সেটা। অ্যান্ড পিলো হচ্ছে গিয়ে একটা, এই যে অ্যানিমেশনটা করতেছো এটা হচ্ছে গিয়ে একটা পাইথনের ইমেজিং লাইব্রেরি, রাইট? তো এটা এটা আরো কয়েকটা আছে, ওটা আমি হয়তো বা দিয়ে দিব। অ্যান্ড দেন এটা করলে তুমি হচ্ছে কি একটা জিফ পাও। আচ্ছা, আমি মুছে ফেলছি, but একটা জিফ পাবা, রাইট? সো আমরা যদি জিফ বানাইতে চাই, আমরা পাইথন দিয়ে বানাইতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজে আসি। তাহলে এখানে মনে করো নর্মাল আমাদের মাঝে মাঝে যেটা হয়, লেটস আই হ্যাভ আ গ্রাফ লাইক দিস, এন্ড এরকম, এন্ড আমার সাম টাইপ অফ ওয়েভ আমার আছে, রাইট? এন্ড আমি কি চাই, এই যে ওয়েভের মাঝের জায়গাগুলা এগুলাকে শেড করতে চাই, রাইট? এগুলাকে শেড করতে চাই, এগুলাকে শেড করতে চাই। তাহলে এটা এখন কিভাবে করতে পারি পাইথন দিয়ে, রাইট? সেটাও সম্ভব পাইথন দিয়ে, সেটা আমরা এখন দেখবো। ওকে, তাহলে আমার এক্স ইকুয়ালস টু
np ডট লিনিয়ার স্পেস আমার 0 থেকে 1 nটা ভাগ হবে, দেন আমার y ইকুয়ালস টু np ডট লাইন স্পেস, এটা আমি সাইন, আচ্ছা লাইন স্পেস না, এটা আমি চাই সাইন, তাহলে ওই যে আমাদের আহ আমাদের যে লাইনটা ওটা হবে আর কি। আচ্ছা, রাইট। এরপর আমাদের যে বিজনেস সাইকেলের লাইনটা, ওকে, তাহলে সাইন 4 np ডট পাই ইন্টু এক্স প্লাস np ডট exp মাইনাস 5x। তাহলে এটা আমাকে একটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং, এটা আগে আমরা আসলে আঁকি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, প্লট কি দিছি? উম, না, আচ্ছা, ডট প্লট এন্ড আমার এক্স এন্ড ওয়াই, তাহলে আমরা দেখি এরকম কিছু। এন্ড আমি এখন যেটা চাই সেটা হচ্ছে গিয়ে আমার এক্স বরাবর, সো যে এক্সটা আমার আছে সেই এক্স বরাবর, সো এখানে যে এক্সটা, সো এই এক্সটা তো একটা এটা যেহেতু কমতেছে এক্সটা, ওয়েট, মানে আমি চাচ্ছি যে আমার এই যে 45 ডিগ্রি লাইন এটা, সরি, আমি চাচ্ছি এরকম একটা লাইন দিয়ে যাবে, এন্ড দেন আমি চাই এগুলাকে কালার করবে, এভাবে কালার করে করে শেড করে করে যাবে। ওকে, তাহলে আমি যদি ওরকম চাই তাহলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে এটা না, এটা হচ্ছে ফিল প্লট। তাহলে প্লট ডট ফিল এক্স ওয়াই এন্ড দেন তুমি কালার দিবা, সো লেটস সে জি, এন্ড দেন আমি এটার ওপাসিটি কত হবে, অর ওপ্যাক্সি, আচ্ছা এটা আমি বলে দিছি। এন্ড দেন লেটস সে এটা যদি আমি একটা গ্রিড দিতে চাই তাহলে গ্রিড টু এন্ড plt ডট শো, তাহলে এরকম আসতেছে। ওকে, এন্ড এটা আমরা আসলে অনেক ভাবে করতে পারবো। এটা একটু আমরা আম, যেমন এটা রিলেটেড আসলে হোমওয়ার্ক আমার আছে একটা, সো এটা আমরা একটু দেখবো। ওকে, সো আমি যেটা চাবো সেটা হচ্ছে কি একটা গ্রাফ, আরেকটা ক্লাস আমাদের আছে ওটার পরে হোমওয়ার্ক দিব। so আমরা গ্রাফ আঁকবো, সো লেটস সে আমার এখানে এরকম এরকম এন্ড দেন এরকম 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 যাবে, এন্ড দেন মনে করো আমি বলতে চাই যে এই জায়গাগুলা ইউ শেড, অথবা এই জায়গাগুলা ইউ শেড। ওকে, কুল। আজকে আমাদের এটুকুই ক্লাস। এনি কোয়েশ্চেনস? এন্ড এগেন গুড প্র্যাকটিস হবে হচ্ছে গিয়ে আমরা একটু বাসায় এই যে কোডগুলা দেওয়া আছে এটা আমি আবার দিয়ে দিব পিডিএফ, এই কোডগুলো আমরা হচ্ছে গিয়ে একটু চেঞ্জ করে করে দেখবো যে আচ্ছা এটা একটু চেঞ্জ করলে কি হয়, এটা একটু চেঞ্জ করলে কি হয়। ল্যাবে বসে আমরা একটু দেখবো এটা যদি বাড়াই কমায়, বা এখানে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট দেই তাহলে কি এটা এরর দেয় নাকি নাকি দেয় না, অন্য কিছু দেয়। সো এইভাবে আমরা একটু
প্র্যাকটিস করব। ওকে, শোনা যাচ্ছে? জি স্যার। স্যার এক্সামের ব্যাপারে কি কিছু শিওর হয়েছে, মানে এক্সাম কোয়েশ্চেন প্যাটার্ন বা কিভাবে হবে এরকম কিছু? ল্যাবে হবে, এন্ড যেহেতু ল্যাবে হবে আই থিঙ্ক ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ, কারণ হচ্ছে গিয়ে তোমার মিনস যে এটা মাচ ইজিয়ার হবে। এন্ড হচ্ছে গিয়ে আমাদের আম, যেসব কোডগুলা আমার কি বলে তোমার ক্লাসে করানো হয়েছে তার বাইরে কিছু আসবে না, রাইট? সো আমাদের ক্লাসের যা যা করা হয়েছে তা দিয়েই করতে হবে। অ্যান্ড আমার পার্টগুলা উইল বি ভেরি ইজি, অ্যান্ড ইয়া, সো বিকজ ইট ইজ তোমার কি বলে অফলাইন এক্সাম, এর জন্য ইট উইল বি মাচ ইজিয়ার। সো এটা আই থিঙ্ক টেনশনের কিছু নাই, রাইট? ওকে, অন্য কোনো কোয়েশ্চেন? স্যার অ্যাসাইনমেন্ট আমরা 2টা অলরেডি করেছি, তো ওখানেও মানে ম্যাম যখন সলভ করিয়েছেন তখন দেখলাম যে অনেক ইজিলি ক্লাসে যে কোডগুলো দেওয়া হয়েছে ওগুলো থেকেই করা যাচ্ছে। কিন্তু আমরা যখন অ্যাসাইনমেন্ট করেছি তখন আসলে ম্যাক্সিমামই দেখা যায় পারিনি। আমাদের বিভিন্ন হেল্প নিতে হয়েছে, হয়তো ফ্রেন্ডদের, বা শেষমেশ না পারলে কেউ কারো কাছ থেকে হেল্প না পারলে জিপিটির থেকে হেল্প নিতে হয়েছে। তো মানে আমরা আসলে অনেক সময় বুঝি না যে ইজি কোড দিয়েও করা যায়, আমরা ডিফিকাল্ট চিন্তা করতে থাকি বা ওই মুহূর্তে পারি না। তো মানে এক্সামের ওই লিমিটেড টাইমে যদি এরকম কিছু হয় তো। এই জন্য প্র্যাকটিস করা লাগবে, এরকম কিছু যেন না হয়, এই জন্যই। So, আমার um, তো মাথায় আমি আসে না অনেক সময় যে শুধু রিপ্লেস দিয়েই পুরাটুকু করা যেত, মানে অন্য কিছু ইউজ না করলেও হতো। মানে মানে একটা রিপ্লেস দিয়ে অ্যাসাইনমেন্ট বলতে একটা কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা মানে অনেক কিছু, মানে লুপ টুপ এনে অনেক ভাবে করেছি, বাট পরে দেখেছি যে শুধু একটা মানে রিপ্লেস ইউজ করলেই হয়ে যাচ্ছিল। আচ্ছা, তুমি বলতেছো মানে রিকার্সিভ কিছু, আই জানি না, যাই হোক, মানে এখন দিস উইল কাম উইথ প্র্যাকটিস। এটা আসলে তোমরা এগেন পরীক্ষাটা আমরা অত কঠিন ভাবে না চিন্তা করে ইজি ভাবে চিন্তা করলে তাহলে আই থিঙ্ক ভালো হয়। মানে যখনই একটা কোয়েশ্চেন দেখবো, লেটস থিঙ্ক যে আচ্ছা এটা কঠিন না, there is a easy way out for this, right? So আমরা ক্লাসে যা করছি তাই আসবে। কিন্তু স্যার প্র্যাকটিসের জন্য তো আমাদের হাতে টাইমটা অনেক বেশি কম। অনেক বেশি এত কম। কমও না, এটা আমরা আসলে ফাঁকিবাজি করতেছি, একটু পড়াশোনা আর একটু বেশি বেশি করে করতে হবে, তাহলেই আসলে আর কম লাগবে না। সো স্যার আই থিঙ্ক এভাবেই তো মানে আমরা শুনেছিলাম, মানে প্রথম থেকেই শোনা যে আমাদের হচ্ছে ফিফথ সেমিস্টারটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট। তো এইটার মধ্যে আবার হচ্ছে যে আরেকটা কোর্স অ্যাড করে, তাও আবার একদম সেমিস্টারের মাঝামাঝি সময়টাতে আমাদের জন্য আসলে এটাতে কোপ আপ করাটা স্যার অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আর এটা আরেকটা টু প্রবলেম হচ্ছে যে টু স্যার ক্রেজি একদমই কোর্স। এটা এখন আমাদের মানে বেসিকই নাই তুমি এখন একদম। আমার সাথে ডিবেটটা করে মানে হোয়াট ক্যান আই ডু অর হোয়াট ক্যান ইউ ডু? স্যার আমি উই ডিবেট হ্যাভ না টু, স্যার, আমি জাস্ট না আমার না আমি প্রবলেমটা বলতেছি, আপনাকে বলতেছি। আমিও উই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, ওভাবেই কোয়েশ্চেন সেট হবে, রাইট? বাট তুমি বলতেছো যে আমরা কিভাবে এত কিছু করব, রাইট? ইট কামস উইথ প্র্যাকটিস। আমরা যদি আরেকটু প্র্যাকটিস করে, আমি কয়েকটা বই দিছি ওগুলা যদি একটু উল্টায় উল্টায় দেখি, আই থিঙ্ক উইল বি ফাইন। এত কঠিনও কিছু না, রাইট? কারণ আমি তোমাদেরকে কোনো নিউ অ্যালগোরিদমিক প্রবলেম দিচ্ছি না, ইট উইল মোস্টলি বি বেসিক লুপস, বেসিক গ্রাফস অ্যান্ড বেসিক স্টাফ, রাইট? সো আমরা যদি জাস্ট জানি যে আচ্ছা এখানে এখানে এই কোডগুলা করা যায়, এভাবে লেখা যায়, তাহলে আই থিঙ্ক উইল বি ফাইন।
ঠিক আছে, জি আমরা স্যার, আমরা সিলেবাস শেষ হলে আমরা কি কিছু প্র্যাকটিস ক্লাস করতে পারি? মানে অ্যাসাইনমেন্টে যেরকম আমরা যখন প্র্যাকটিস করি নর্মালি কোডগুলো শিখি, তো অ্যাসাইনমেন্টে যখন কোয়েশ্চেন থাকে তখন আমার মনে হয় যে একটু বুঝতে প্রবলেম হয়। তো আমরা যদি ওই টাইপের কিছু মানে আগে থেকে প্র্যাকটিস করি যে হ্যাঁ এরকম এরকম কোয়েশ্চেন, মানে একটা অ্যাসাইনমেন্ট বেস যেরকম আমরা অ্যাসাইনমেন্ট করেছি ওরকম একটা প্যাটার্ন দিয়ে যে এই কোডগুলো এইভাবে এখানে ইউজ করা যাচ্ছে, তো ওইভাবে কি কোনো প্র্যাকটিস ক্লাস করা সম্ভব? সেটা করা সম্ভব, সেটা তোমরা চাইলে আমরা করতে পারি, হ্যাঁ সেটা করা সম্ভব। তাহলে আমরা আগে হ্যাঁ স্যার, সিলেবাসটা আমাদের এরকম যদি একটা প্রবলেম সেটের মতো দিয়ে দেওয়া হতো তাহলে আমরা ওটার উপর প্র্যাকটিস করলে আমাদের একটু ভালো হতো তাহলে। দ্যাট ক্যান বি ডান, দ্যাট ক্যান বি ডান, ওটা সমস্যা নাই, ওটা আমরা করতে পারবো। জি স্যার, কারণ মানে একসাথে অনেকগুলো কোড আমরা নতুন নতুন শিখি, তো মানে পরে বুঝতে পারি না যে আসলে এই ক্ষেত্রে কোনটা ইউজ করলে ভালো হবে। তো এই জন্য মনে হয় প্র্যাকটিস শিট দিয়ে করলে আমাদের জন্য একটু ইজিয়ার হতো। ট্রু, ট্রু, ওকে, ক্যান ডু। আচ্ছা স্যার, যেই প্র্যাকটিস শিট বা প্রবলেম সেটটা প্রোভাইড করা হবে ওইটার বেসিসে কি আমাদের ফাইনাল কোশ্চেনটা হতে পারে? মানে আহ, একটু একটু চেঞ্জ বা ওই রকমই এরকম টাইপের ফাইনাল কোশ্চেন হবে নাকি একদম মানে না, প্রবলেম? আই ফিল যে ওই ওই রকমই হবে, মানে এখন একদম হুবহু হবে না, বাট আই থিঙ্ক যে প্রবলেম সেটের মতোই তোমার, মানে প্রবলেম সেটের যে ডিফিকাল্টি তার থেকেও আমি মনে করি আরো ইজিয়ার ফাইনালটা হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা যখন অ্যাসাইনমেন্ট গুলো করেছিলাম তখন দেখেছিলাম যে হচ্ছে সেম কোড, সেম প্রসেস, আমার ফ্রেন্ড সেম যেই প্রসেসে করেছে, আমি সেম প্রসেসে বা সেম কোডটা ইউজ করলে আমার মানে আমারটা হচ্ছে না, আমার অন্য প্রসেস বা অন্য কোড এরকম হচ্ছে না ভাবে। বলতে কি তোমাকে এরর দিচ্ছে? হ্যাঁ, এরর দিচ্ছে বা হ্যাঁ, মানে ওই যে এরকমই কোনো এটা, লোকেশন হ্যাঁ, নট ফাউন্ড এরকম দিস দেখাচ্ছে। দিস আই আন্ডারস্ট্যান্ড ইজ ফ্রাস্ট্রেটিং, কিন্তু বাট ওই যে দেখলা, আমি জাস্ট একটা কমা মিস করছি বা দুইটা কমা মিস করছি, তো তোমারও আই ফিল যে কোথাও একটা কমা, স্পেস, কিছু একটা মিসিং গেছে, এই জন্য এরর আসতেছে। সো তখন স্যার একদম নতুন কোড মানে একদম অন্যরকম কোড ইউজ করলে তখন হচ্ছে যে ওইটা আমার হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে, তাছাড়া ওই সেম প্রসেস বা ওটা দিয়ে রেজাল্ট দেখাচ্ছে না, এরকম প্রবলেম হ্যাঁ, হচ্ছে। এজন্যই আমি যেটা বলতেছি, so আমি যেই কোডগুলা শেয়ার করতেছি, এজন্যই আমি বারবারই বলতেছি যে এগুলাই তোমরা একটা কোনো নাম্বার চেঞ্জ করো, একটা কোনো অ্যাট্রিবিউট বের করো, এই যে কোডটা দিলাম এই কোডটা গুগল করো, রাইট? তাহলে তোমরা এটার ভ্যারিয়েশনটা বুঝবা। তোমার বন্ধুরটা চলতেছে, তার মানে তুমি যদি আসলে হুবহু কোডটা লেখো তাহলে তোমারটা 100% চলতেই হবে। এখন তোমারটা কেন চলতেছে না? ইটস বিকজ তুমি কোনো একটা সিনটেক্সে ভুল করছো। তুমি হয় কোথাও একটা কমা দিতে ভুলে গেছো, হয় কোথাও একটা স্পেস দিতে ভুলে গেছো, তোমার ইন্ডেন্টেশন মানে হচ্ছে গিয়ে যে স্পেসেস গুলা ঠিক নাই, এজন্য চলতেছে না। তো এগুলা আই ফিল যে তোমরা যদি এই জিনিসগুলা ঠিক করো তাহলে তোমরা পরীক্ষা অনেক ভালো করবা, কারণ হচ্ছে কি তোমাদের ডিফিকাল্ট চিন্তা করা লাগবে না, তোমাদের জাস্ট চিন্তা করা লাগবে যে আম, আমরা কিভাবে ইজিলি এটা করতে পারি, অ্যান্ড দেন যে যে কোডগুলো শিখছি ওগুলা দিয়ে কিভাবে করতে পারি, রাইট? আমার ঘুরায় পেঁচায় কিছু আসবে না। ঠিক আছে, সো তোমার বন্ধুরটা চলছে তোমারটা চলে নাই, তার মানে হচ্ছে কি তোমার কোথাও একটা মিসিং কিছু, অ্যান্ড ওইটাই ইজ লার্নিং। সো তুমি ওটাই তোমার আসলে নতুন কোড না লিখে তুমি আসলে ওইটাই যদি চেক করতে যাচ্ছ আমারটা কোথায় ভুল, সেটা যদি খুঁজে বের করতে পারি তাহলে। সো বেস্ট প্র্যাকটিস এগেন আমি বলতেছি যে আমি যে কোডগুলা দিচ্ছি সেগুলাই জাস্ট তুমি একটা নাম্বার কমাবা বাড়াবা, গ্রিন কে ব্লু করবা, ব্লু কে গ্রিন করবা, রেড কে ভায়োলেট করবা, রাইট? এটা করতে পারলে আই থিঙ্ক যে তো ইউর সর্টেড। বুঝতে পারতেছি। বেশি ভয় লাগতেছে। স্যার আমাদের সিলেবাস শেষ হতে আর কতগুলোর মতো ক্লাস আর এক লাগতে পারে? আর একটা ক্লাস, হোপফুলি একটা বা দেড়, মানে একটা বা দুইটা। ও তাহলে আমরা প্র্যাকটিস করতে পারি এরপর তাহলে।
এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, প্রবলেম সেট আমি বানাচ্ছি তাহলে। জি স্যার। আর স্যার ধীরা ম্যামের পোর্শনেরও প্রবলেম সেট কি ম্যাম আলাদা ক্লাস নেবেন নাকি আপনিই নেবেন? আমি এখনই এইটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ধীরা আপুকে মেসেজ করতেছি, so সমস্যা নাই। ঠিক আছে, যদি ধীরা আপু না দেয় তাহলে আমি ধীরা আপুর পার্টটা সহ আমিই দিব, সো ইটস ফাইন। তোমাদের যত টেনশন কমাইতে পারি আমি, তোমাদের টেনশন দেখে আমার টেনশন হচ্ছে। তো তোমরা রিল্যাক্স করবে, আমিও রিল্যাক্স করবো, রাইট? আচ্ছা স্যার, আমাদের এই কোর্সের যে ফাইনাল এক্সাম ওইটা কি আমাদের হচ্ছে অন্য সব কোর্সের ফাইনাল এক্সামের মাঝে কি মানে গ্যাপ রাখা যায় কিছুদিন? একটু বেশি গ্যাপ রাখলে তাহলে আমরা ওই টাইমটা তো একটু প্র্যাকটিস করতে পারতাম গ্যাপে, ফাইনালের আগে। না, গ্যাপ যে পরিমাণ গ্যাপ তোমার প্রতি পরীক্ষায় থাকে সেরকম গ্যাপই থাকবে, বাট মোস্ট লাইকলি মোস্ট লাইকলি আমি এখনো রুটিন জানি না, বাট মোস্ট লাইকলি তোমার এই পরীক্ষাটা সবার লাস্টে হবে। স্যার, এটা যারা আমাদের রুটিন প্রোভাইড করে তাদেরকে যদি রিকোয়েস্ট করে একটু গ্যাপটা বাড়ানো কি পসিবল? আচ্ছা, দেখি আমি যে দেখি। 2 দিনের জায়গায় যদি গ্যাপটা আমার 4 দিন দেয় তাহলে আমি একটু মানে এক্সামের আগে একটু আবার বারবার ওই প্র্যাকটিস শিট গুলো আরো প্র্যাকটিস করতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি স্যার, কারণ সোশিওলজি বা অন্যান্য ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে হয়তো বা 7 দিনেরও গ্যাপ পড়ে গিয়েছে মাঝে, তো আমরা আমরা 3-4 দিনও যদি পাই তো তাহলে অনেক ভালো হয়। আচ্ছা, দেখি, এটা আনলাইকলি বাট আইল ট্রাই। ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি তোমাদের প্রবলেম সেট করাবো। আর কি কি প্রবলেম আমাকে বইলো, আমরা যত মানে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন যত করার পসিবল আমরা সেটা ট্রাই করব, রাইট? কুল, জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।